শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো এখন হচ্ছে চা, আর সকালবেলা কেউ ঘুম থেকে এখনো উঠেনি। তো আজকে কি বার? আজকে শনিবার। তো আমার প্রচণ্ড সর্দি লেগে গেছে আর চোখ চুলকাচ্ছে, ভালো লাগছে না। তো চাটা খেয়ে রান্না করবো, ওর বাবা স্কুল আছে। দেখি শুক্তা করবো আগে, প্রথমে আজকে ভাত বসাবো, তারপরে শুক্তাটা রান্না করবো। শুক্তা দিয়ে খেয়ে যাক, আরেকটু কিছু ভাজা করে দেবো। বাচ্চারা ঘুম থেকে উঠে কি খায়। এখানে রান্না হচ্ছে শুক্তো। শুক্তোর মধ্যে আছে হলো বেগুন, মিষ্টি কুমড়া, গাজর, ড্রামস্টিক, আলু আর কি, করলা, কাঁচা কলা, এই তো। আর বড়ি ছিল না, এতটুকুনি ছিল, এটাই দিয়ে দেবো। ভাজা হোক, এদিকে ভাত বসিয়েছি। ওঠো ওঠো। আমি উঠবো না। কেন? না কেন বাবা? না। ওঠো। পাপা অনেকক্ষণ আগেই উঠেছে। উঠে গরম জল খেলো, একটা গ্যাসের ওষুধ খেলো, আবার শুয়ে আছে। পেটে ব্যথা আছে খাবার পরে। একটু একটু এখন ব্যথা করবে বাবা। পাপা এখন দেখো শুক্তা দিয়ে ভাত খাচ্ছে। শুক্তা। হ্যাঁ, এখন খেতেই হবে। আমি শুক্তা খাবো না। কেন বাবা? আমার ভালো লাগে না। এখন খাও, পরে মাছ দিয়ে দেবো। আসো পরে বাবা। আমি কিচ্ছু খাবো না। আচ্ছা ঠিক আছে, আসো। আজকে মাছের ঝোল আর শুক্তা রান্না করেছি, আর কিছু করিনি। এরা এখন গাড়ি ধুচ্ছে, তিন ভাই মিলে। তিন ভাই। ছোটটা কই? ও হো হো হো। ও, আপনি ওখানে? আমি তো হচ্ছে গাড়ি ধুচ্ছেন। এই যে আরেকজন ওখানে। বাহ, তুই তো বড় হয়ে গেছিস বাবাই। হ্যাঁ বাবাই, আর চিন্তা নাই তোকে নিয়ে আমার ছেলেটা কত বড় হয়ে গেছে রে, ক্লাসে 8-এ উঠতে উঠতেই বড়। এটা কি? ও বাবা, রান্নাটা আজকে পরিষ্কার করব। দেখো কি অবস্থা। এখানে কতগুলো জামা কাপড় রেখেছি, এগুলো খালি করবো আজকে। ওই গেল সব। একটু আগে গুছিয়ে গেছি সব, বিছানা পাটি সব। দেখো অবস্থা। আমার রুমটা পরিষ্কার করা হয়নি, তো পরিষ্কার করে আমি তারপরে হলো স্নান করাবো আর কি ওদেরকে। তো এদিকে পরিষ্কার করতে করতেই আমার ছোট ছেলে পা কেটে গেছে। কোথায় থেকে কাটলো বললো যে দাদাভাই পাড়া দিয়েছে। পাপার পা কেটে গেছে, দেখো। কিছু হবে না বাবা, কিছু হবে না। তুমি এখানে থাকো। এরকম করে না, থাকো এখানে। পাটা সোজা করে রাখো, সোজা করে রাখো। ওষুধ দিয়ে আছে, সোজা করে রাখো। এরকম করে থাকো। দেখ অবস্থা কি করেছে তো রাজবীর। আছে হুম জীবন বললো যে নোংরা আছে। হুম। না তারপরে মারলো গাড়ি মধ্যে। গাড়িতে থু দিয়েছে ও। আর কি করেছে? আর তারপরে ওটা নিচে পাইপটা নিচে তারপরে ছাড়তে বলছি, তো ছাড়ে না। তারপরে রিয়ান আসতো, ছাড়ে দিল, তারপরে আবার রাগ উঠলো। ও, তুমি দুষ্টামি করবা আর দাদাদের দোষ দিবা। হ্যাঁ, অবস্থা এরকম করিস না। আমি ঘরটা ধামধাম পরিষ্কার করি। আমার পোলাপানের অবস্থা দেখো, কাদের নিয়ে আমি বসবাস করছি। ছোটটা খুব দুষ্ট হয়েছে। এটা হলো শনিবারের ব্লগ আর কি। তো আমি না এডিট করে আর পোস্ট করতে পারিনি, এত ঝামেলা না, মাঝে মাঝে এডিট করতে পারি না। কাপড়গুলো গরম, এখানে ঢুকিয়ে রাখবো সব, এটার মধ্যে ঢুকিয়ে আলমারির উপরে উঠিয়ে রাখবো। তখন বাছি এগুলো। ওর বাবার আলনাটাকে খালি করলাম, আর এখানে আছে সব গরম দিনে গরমকালের গেঞ্জি সব। আর এই শার্টগুলো পরে গুছিয়ে রাখবো, উপরে তুলে রেখেছি। আর এদের বাবাইকে আর রাজবীরকে এখন খাওয়াবো, ওরা কুচবিহার যাবে। বাবাই আর রাজবীর কুচবিহারে যাবে, তো পাপাকে পাঠাবো না। পাপার আজকে ড্রয়িং আছে 3:30 থেকে। গত সপ্তাহ পাঠাতে পারিনি, গত সপ্তাহে হলো আমার বিবাহবার্ষিকী ছিল, সেদিনকেও পাঠাতে পারিনি। হ্যাঁ, দারুণ পরিষ্কার করছিস তোরা দুই ভাই মিলে, দারুণ লাগছে, চক চক করছে একদম না? দারুণ হয়েছে গাড়িটা পরিষ্কার করা। এরা এখন কুচবিহার যাচ্ছে। দুইজন সামনেই।
একজন পিছনে বস। বাই বাই। রাজবীরকে রেখে আসবি বাবার কাছে আজকে। রাজবীর, রাজবীর আজকে বাবার কাছে থাকে আসবে। হ্যাঁ বাবাই, রাজবীরকে বাবার কাছে রেখে আসবি তো। ইস, গাদাগাদি কইরে সামনে দুইজন। পিছনে তুই সময় সময় যা বাবা। আরে এরকম না তো, ওরা বের হয়ে গেলে হবে না, এটা আর কি নাকি এই যে এরকম থাকবে। আমার স্নান হয়ে গেছে, স্নান করে বের হয়েছি, দেখি ওর বাবা এসছে। ওর বাবা একটু ভাত খেয়ে এই যে বেরোলো। পাপা আর আমি এখন একসাথে খেয়ে নিব। ভাত নিয়ে এসছি একসাথে দুজনে, অল্প করে বলছে, অল্প করে। দুই ভাই ছেড়ে চলে গেল পাপাকে। পাপা তো গুড বয়, ড্রয়িং আছে পাপার আজকে, ওই জন্য গেল না পাপা। এখন ভাতটা খেয়ে নি, খিদে পেয়ে গেছে। সে একটু করে মুড়ি খেয়েছিলাম সকালবেলা। পাপা এখন ড্রয়িংয়ে যাচ্ছে। চলো, নাগাবো করতে হবে না, চলো চলো চলো। এই টেবিলটার কাছ লাগাতে এসছে এতদিনে। এই যে তাহলে একটা নিচে খালি লেভেলটা দেখা দাও, আর কত গ্যাপ দিব তাহলে একবার দেখা দাও, আমি বাসটা লাগাই দিচ্ছি। এই যে এখান থেকে লাগাও। এটা নিচে এই পাশের সেলফগুলো লাগানো হলো এতদিন পর। দেখো ঘরের অবস্থা। এগুলো কি করব, সব ওই কিনারে ঝাড় দিয়ে রেখে দেবো। আজকে আর কিছু পরিষ্কার করব না। ওকে এখন বাজে হলো 4:20, ছেলেকে আনতে যেতে হবে। এখন টেবিলটা ঠিক করবে। এতদিনে কাজ কমপ্লিট হলো, কাজ লাগানো। এই যে কাজ লাগিয়ে দিয়েছি, নিচে কাপড় বসিয়ে। এখন এই টেবিলটাকে পরিষ্কার করবে। আরও কী কী কাজ আছে। ড্রয়িং করে এসে খেলতে যাচ্ছে। যাও যাও, ঘরে খুলে আসো তুমি, যাও ঘর থেকে পরে আসো। হ্যাঁ কেন এদিক দিয়ে তুই যেতে পারবে? কে বন্ধ করে রেখেছে? এখন কটা বাজে বলো তো? এখন বাজে হলো 9:05। তো সেই দুপুরের পর থেকে তো আর ইসা করিনি। ওটার নাম কি, ব্লক করিনি আর কোনো। কেন কি আমি ঘরগুলা ভালো করে ঝাড় দিলাম, এই রুমটা মুছলাম, পাশের রুমটা মুছলাম, একদম সাদা সাদা হয়ে গেছে। আর এখানে সব জমিয়ে রেখেছি, সাইডে জল ছিটা দিয়ে রেখেছি যাতে ফ্যান চালালে ধুলোগুলো না আসবে। তারপরে টেবিলটা বাইরেই আছে, টেবিলটা কালকে পরিষ্কার করে ঢুকাতে হবে। তো এতদিনে সেটা মানে কবে সেই বলে রেখেছিলাম, এতদিনে করলো। ছোটো করেছে কেন? নাই না। তো এখন ভাত বসাই। আর ওরা এখনো আসেনি, সে কখন গেছে, এখনো বের হয়নি। ফোন করেছিলাম মাত্র। আর এ আমার পিছনেই ছাড়ছে না, ওখান থেকে মম্মো 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 মম্মো। ভাত বসাই বাবা। কি নিয়ে এসছিস সেগুলো? মিষ্টি? হায় ভগবান। বন্ধু ওইটাই তো তো দে তো বাবা। দেখাচ্ছি দেখো তোমারই বন্ধু এটা, তাড়াতাড়ি কিনে নাই। ও বলছে ওই যে ও পটাশ বন্ধু কিনবে। বন্ধুরা এখন বাজে হলো 11:15। তো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। এতক্ষণ দিদির সাথে ফোনে গল্প করছিলাম আর কি। আর ওটা নিয়ে গেছিলি তো ছেলের পিছনে লাগলাম, ছোট ছেলের পেছনে বুচা বুচা বোচা বোচা করে করে লাগলাম। রাগ হয়েছে। আমি বলে কালা, যাই ইচ্ছা বলুক, কালোই তো আমি তো কালোই। এখন ঘুমাই। ছোটোটা তো সারা দুপুর ঘুমায়নি, সেই খেয়ে দিয়ে উঠে কিছুক্ষণ পরে ড্রয়িংয়ে গেল। তারপরে ড্রয়িংয়ের থেকে খেললো, খেলে ওখান থেকে আসলো 6:45 দিকে।
তারপর থেকে তো চলছেই এক নাগারে। তো দু দেখো বোচাকে আমার। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।